রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানের সাথে বসতে পারে, ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে, মদিনার সনদ। কিন্তু আমরা মুসলমানের সাথে বসতে পারি, একজন আরেকজনের ছায়া দেখতে পারে না। হিংসা, বিদ্বেষ, জেলাসি, অহংকার, ঠিক কি না? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে সে কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি, আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি, আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি। যত হিংসা করবেন, যাকে নিয়ে করবেন, তার কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি হবে না, বরং তার রেসপেক্ট, তার স্ট্যাটাস, তার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। চিল্লা কোন ঠিক কিনা? কেউ আপনাকে হিংসা করে, আপনি হিংসা করেন না কাউকে, কিন্তু অন্যরা আপনাকে হিংসা করতেছে, এটার জন্য আপনি কখনোই গুনাহগার না। কিন্তু এই যে হিংসা আপনাকে করতেছে মানুষ, এটারও ইফেক্ট আপনার উপর আসতে পারে যদি আপনি প্রোটেক্টেড না থাকেন। কারণ এটা একটা আগুন, যে জ্বলবে তাকেও তো জ্বালাবেই, আশেপাশে দাঁড়ায় থাকলে সেও জ্বলবে, আর তার উপরে আগুনের তাপ গিয়ে পড়বে। অতএব ওই আগুনের তাপ থেকে বাঁচার জন্য ঢাল লাগবে। কি লাগবে? এই ঢাল বা সুরক্ষাই হচ্ছে আমাদের এই সূরাগুলা, দোয়াগুলা, আমাদের আজকারগুলা, আমাদের নামাজ, আমাদের তিলাওয়াত, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন। হিংসা করে কারো কোনো ক্ষতি হতে আমি দেখি নাই, বরং যে হিংসা করেছে তার ক্ষতি হয়েছে। অহংকার করে কাউকে আসলে ছোট করা যায় নাই, অহংকার করে আমরা নিজেরাই ছোট হয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। অন্যকে ধ্বংস করার প্ল্যানিং করে কারো ধ্বংস এই পর্যন্ত করা যায় নাই, বরং যে ধ্বংস করার প্ল্যানিং করেছে কোনো না কোনোভাবে অন্যভাবে ধ্বংস সে নিজেই হয়েছে। সেজন্য মনে রাখবেন, রব যাকে তুলতে চায় পৃথিবী তাকে নামাতে পারে না।